নমস্কার। ভিডিওর শুরুতে আমরা যে কথাটা বলতে অভ্যস্ত, শুভ সকাল বা শুভ সন্ধ্যা, আজ কিছুই নয় এই কারণে আমরা রামায়ণ এবং মহাভারত নিয়ে আমরা পড়াশুনো করছি। আমাদের সময় মাত্র হাতে ২ থেকে ২.৫ মাস, তার মধ্যে একটা সেমিস্টার আমাদের কমপ্লিট করতে হয়। এই যে কি সাংঘাতিক যন্ত্রণাময় ছাত্র জীবন, যারা ছাত্র অবস্থায় আছে তারাই একমাত্র বুঝতে পারে। আর আমরা যারা শিক্ষকতার সাথে আমরা জড়িয়ে আছি, আমরা বুঝতে পারি যে ছাত্রদের আমাদের কি তৈরি করতে হবে। রবীন্দ্রনাথের ভাষায় তোতা পাখি। আজকে আমরা আলোচনা করব, অর্থাৎ সাজেশন দিয়ে দেবো পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টার বাংলা মেজরের DS9 এর। গতকাল আমরা প্রকাশ করেছিলাম DS9 এর দুটো পাঠ করে, ইউনিট 3 প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ এবং ইউনিট 4 অবনীন্দ্রনাথ ঠাকুরের আপন কথা। আর আজকে দ্বিতীয় পাঠটি আমরা সাজেশন আকারে দিয়ে দিচ্ছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা গ্রন্থ, এই দুটো থেকে আজকে DS9 এর সাজেশনটা দিয়ে দেব। তো প্রথমে আমরা কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্রের, আমরা এই গ্রন্থ থেকে অতি সংক্ষিপ্তভাবে আমরা সাজেশনটা করে দিচ্ছি। আশা করছি যে এর থেকেই তোমাদের প্রশ্ন আসবে। সময়টা হাতে খুবই কম, কারণ আমরা পড়ানোর জন্যে সেই সময়টুকু আমরা ছাত্রদের কাছ থেকে পাইনি, পাওয়া সম্ভব নয়। কারণ ২.৫ মাসের মধ্যে এই সিলেবাস, যে পরিমাণ সিলেবাসের বিষয় প্রবেশ করানো হয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকে, বড় পণ্ডিত ব্যক্তিত্ব এখানে জড়িয়ে আছেন, তারা নিজেরাও এই সময়কালের মধ্যে এই সিলেবাস কমপ্লিট করতে পেরেছেন কিনা যথেষ্ট পরিমাণে আমাদের সন্দেহ আছে। সন্দেহ যাই থাক, কমলাকান্তের দপ্তর, এখান থেকে আমরা 3টি প্রবন্ধ আমরা বেছে নিয়েছি এবং সেই 3টি প্রবন্ধ থেকে আমরা প্রশ্নটা করে দেবো। তার মধ্যে অন্যতম প্রবন্ধ হচ্ছে বিড়াল, একা এবং আমার মন। এই 3টি প্রবন্ধ আমরা বেছে নিয়েছি। 10টি প্রবন্ধ আছে, তার মধ্যে আমরা 3টে নিয়েছি। আশা করছি এর থেকে এসে যাবে। প্রথম প্রশ্ন, বিড়াল প্রবন্ধের মধ্যে দিয়ে বঙ্কিমচন্দ্র যে সাম্যবাদী মনোভাব পোষণ করেছেন সেটি আলোচনা করো। অর্থাৎ বিড়াল প্রবন্ধের সাম্যবাদ। প্রশ্নটা এইভাবে, আমি চোর বটে, কিন্তু আমি সাত করিয়া চোর হইয়াছি। আমি চোর বটে, কিন্তু আমি সাত করিয়া কি চোর হইয়াছি? বিড়াল প্রবন্ধ অবলম্বনে বিড়ালের জবানবন্দিতে যে সাম্যবাদী দর্শনের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। খুব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 2025-26 সালের পরীক্ষার জন্য। 2, বিড়াল প্রবন্ধে বঙ্কিমচন্দ্র হাস্যরসের অন্তরালে যে গভীর সমাজতত্ত্ব ও শ্লেষ প্রকাশ করেছেন তা বিশ্লেষণ করো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সাম্যবাদ এবং হাস্যরস খুবই গুরুত্বপূর্ণ। পরোপকারী শ্রেষ্ঠ ধর্ম, পরম ধর্ম, বিড়াল প্রবন্ধের প্রেক্ষিতে কমলাকান্তের এই উপলব্ধির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট প্রবন্ধ, একা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই সংসারে আমি একা, কমলাকান্তের এই নিঃসঙ্গতার স্বরূপ একা প্রবন্ধ অবলম্বনে বুঝিয়ে দাও। অর্থাৎ এখানে বঙ্কিমচন্দ্রের যে ব্যক্তিগত বেদনা ও দর্শনের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা আসবেই আসবে। ভালোবাসিতে না পারিলে কেউ সুখী হয় না। ভালোবাসিতে না পারিলে কেউ সুখী হয় না। কমলাকান্তের এই উক্তির মধ্যে দিয়ে লেখক কি বোঝাতে চেয়েছেন আলোচনা করো। কমলাকান্ত কেন ভিড়ের মধ্যেও নিজেকে একা মনে করেছেন আলোচনা করো। নেক্সট, একা রচনাটির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। আমরা বারবার বলছি, এই যে কটা
চারটি প্রবন্ধের কথা বলছি, চারটি প্রবন্ধেই কিন্তু তোমরা বিষয়বস্তুটা কিন্তু অবশ্যই ভালো করে করে যাবে, করলে কিন্তু তোমাদের সমস্যা হবে না, আমরা বলে দিচ্ছি। যাই প্রশ্ন আসুক ওই বিষয়বস্তুর নিরিখে তোমরা আলোচনা করে দেবে, কারণ এত কম সময়ের মধ্যে তোমাদের পক্ষে করা সম্ভব নয়, আর আমার পক্ষে তো নয়। এবার আসবো আমরা 3 নম্বর যে প্রবন্ধটা রেখেছি, আমার মন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখান থেকে যে প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো, মনুষ্য জাতিগুলিকে একটি স্বতন্ত্র বলিয়া বোধ হয়। কমলাকান্তের এই বিচিত্র মানস ভ্রমণের পরিচয় দাও। আমার মন প্রবন্ধে কমলাকান্ত তার হারানো মনের যে তল্লাশি করেছেন তার পরিচয় দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মন প্রবন্ধে কমলাকান্ত তার হারানো মনের যে তল্লাশি করেছেন তার পরিচয় দাও। আমার মন প্রবন্ধে রূপকের অন্তরালে বঙ্কিমচন্দ্র কিভাবে মানুষের বিচিত্র প্রবৃত্তিগুলিকে তুলে ধরেছেন আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমার প্রবন্ধ থেকে। তাহলে বিরল প্রবন্ধ থেকে আমরা বলি যে সাম্যবাদী চেতনা এবং হাস্যরস, পাশাপাশি তোমরা দেখে যাবে পতঙ্গ এই প্রবন্ধটি। এবার আমরা আসবো ইউনিট 2 রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা গ্রন্থ। একটা বিস্তর একটা সিলেবাস, এখান থেকে প্রশ্ন করা মনে হয় আমরা সিলেবাসটা তোমাদের কাছে তুলে ধরছি, এখান থেকে সাজেশন দেওয়া মানেই সিলেবাস তুলে দিচ্ছি, কিন্তু আমরা সেই পথে হাঁটবো না, আমরা চেষ্টা করছি অতি সংক্ষিপ্তভাবে তোমাদের কাছে তুলে ধরার। খুব ভালো করে এই প্রশ্নটা পড়ে যাবে, রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের মূল ভিত্তি আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের মূল ভিত্তি আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার উদ্দেশ্য ও পদ্ধতিতে তার ভাবনাগুলি কি কি ছিল আলোচনা করো। শিক্ষার হেরফের এবছরের জন্য তোমাদের অতি গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ। শিক্ষার হেরফের প্রবন্ধে শিক্ষার বাহন হিসাবে মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে রবীন্দ্রনাথের যুক্তিগুলি আলোচনা করো। নেক্সট আছে শিক্ষার মিলন। এখান থেকে যে প্রশ্নটা আসবে তোমাদের, শিক্ষার মিলন প্রবন্ধে শিক্ষা ও জীবনের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা আলোচনা করো। শিক্ষা সংস্কার। শিক্ষা সংস্কার প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা সংস্কারের ভাবনার দিকগুলি আলোচনা করো। শিক্ষার সমস্যা। শিক্ষার সমস্যা প্রবন্ধে উত্থাপিত শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলি কি কি রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গিতে তা বিশ্লেষণ করো। তাহলে তোমরা ভালো করে যে প্রবন্ধগুলো করবে, শিক্ষার হেরফের, শিক্ষার সংস্কার, শিক্ষার সমস্যা, শিক্ষার বাহন এবং শিক্ষার মিলন, এই 5টি প্রবন্ধ তোমাদের করলে হয়ে যাবে, এর বেশি তোমাদের করতে হবে না। তবে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনটা কিন্তু খুব ভালো করে তোমরা করে যাবে। শিক্ষার হেরফের প্রবন্ধগুলিটা ভালো করে করবে। শিক্ষা বিস্তারে মাতৃভাষার গুরুত্ব নিয়ে রবীন্দ্রনাথের যে আলোচনা সেটাও তোমরা পড়ে যাবে। আর যেটা করে যাবে, রবীন্দ্রনাথ ঠাকুর কেন প্রাচীন ভারতের তপোবন বা আশ্রমিক শিক্ষার আদর্শকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথ কেন তপোবন বা আশ্রমিক শিক্ষার আদর্শকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন লেগে যাবে। আর সর্বশেষ যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি, শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং শেষের কবিতা পাঠ কেন্দ্রের পক্ষ থেকে, শিক্ষার প্রসারে লাইব্রেরির গুরুত্ব নিয়ে রবীন্দ্রনাথের অভিমত আলোচনা করব।
তো গতকাল আমরা দুটো ইউনিট আমরা প্রকাশ করেছি, আর আজকে আমরা এটা প্রকাশ করে দিলাম। আশা করছি তোমরা এখনের যে সময়টি আছে সেই সময়টা যদি যথোপযুক্তভাবে তোমরা কাজে লাগাও, অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে। আর পরীক্ষার পরে অবশ্যই তোমরা আমাদের কমেন্টস করে জানাবে যে এই প্রশ্নগুলো আসলো কিনা। তো আজকে আমরা এখানে রাখছি, আগামী কোনো একটা সময় নিশ্চয়ই দেখা হবে। তবে আমরা শিশুর কবিতা পাঠকেন্দ্র এবং শিশুর কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের ছাত্রদের কখনো তোতা পাখি বানাতে চাই না। অন্যরা যা কিছু বানাতে চাক কিনা, আমরা কিন্তু বানাতে চাই না। ধন্যবাদ। সকলেই সুন্দর থেকে ভালো করে পড়াশোনা করো, এই প্রত্যাশা রেখে আজ ডাকলাম। নমস্কার।